কেমন আছো বন্ধুরা? আজ হসপিটালে গেছিলাম, তা সত্ত্বেও চলে এসেছি। অনেক এক্সরে টেক্সরে হলো। বললো আপনি ওয়াকার নিয়ে হাঁটবেন, আর জোরে কোথাও হাত লাগলেই আপনার হাতও কিন্তু ভেঙে যাবে। এত খারাপ অবস্থা হাড়ের, সমস্ত শরীর ওই জন্য যন্ত্রণা করে। তাও বেঁচে আছি। যাদের যাওয়ার কথা তারা চলে যায়, যাওয়ার কথা নয় তারা চলে যায়, আর যাদের বেঁচে থাকাটা দুর্বিষহ তারা বেঁচে থাকছে। কি যে ভগবানের বিচার বুঝি না। একগোছা রজনীগন্ধার স্বপ্ন। আজকে একটা কবিতাই শোনাচ্ছি। আজকে ক্লান্ত তো, বেশি গল্প গল্প কবিতা নাটক সব ঘুরিয়ে ফিরিয়ে শোনাই। লিখতে হবে আরো অনেক। যাই হোক, একটু কবিতাই একটা শোনাই। হ্যাঁ, আজকে কালকে নাটক বা অনুগল্প শোনাবো। আসলে বড় গল্প ঠিক ছোট মোবাইলে শোনানো যায় না। আর আমার তো সময় ঠিক থাকে না, নইলে ধারাবাহিক আমার অনেক উপন্যাস আছে, সেগুলো শোনাতাম। তো যেদিন যেদিন যে সময় আসবো সে সময় যদি আমি বলে দিই, আপনারা যদি সেটা রাজি থাকেন আমায় জানাবেন। আমি ধারাবাহিক দু একটা গল্প শোনাবো তাহলে। কারণ আমার এই ডাক্তারের কাছে যাওয়া এটা একটা বিরাট ব্যাপার। যেদিন ডাক্তারের কাছে যাব সেদিন তো আর একটু দেরি সময়ের এদিক ওদিক হবে, সময় রাখতে পারবো না। সেই জন্য সেটার জন্য একটু ক্ষমা টমা করে নিও দিদিটাকে। আমার মনটাকে ঠিক ভালো রাখার জন্য এগুলো করি, আর কিছু না। সেদিন আমি স্বপ্ন দেখেছিলাম, ভালোবাসতাম স্বপ্ন দেখতে, কল্পনার সাগরে ভাসতে, নিজের তৈরি নিজের জগতে নিজের সাথে কথা বলতে। কখনো বা স্বপ্নরা আমায় নিয়ে যেত খোলা আকাশের বুকে উড়ে যাওয়া বলাকার সাথে। কখনো বা দক্ষিণের জানলা দিয়ে এক ঝাঁক বাতাস এসে মনটাকে করে দিত উথাল পাথাল। কল্পনায় সাজাতাম নিজের একটা ঘর, কাল্পনিক স্বপ্নের পুরুষ, যে হেসে আমায় দিচ্ছে সাদা রজনীগন্ধা, টাটকা স্তব্ধ তার ভালোবাসার উপহার। আমি তাকে গান শোনাচ্ছি তানপুরা তারটা বেঁধে। তখন যেন মেঘের বজ্রাঘাতে আমার স্বপ্নটা ভেঙে গেল খান খান হয়ে। না, কেউ আনেনি আমার জন্য একগোছা রজনীগন্ধা নিয়ে, কেউ আসেনি, কাউকে শোনানো হয়নি আমার গান। সুরগুলো সব বেসুরো হয়ে গেছে। ক্রিস্টালের ফুলদানিটা কিছু রং বেরঙের নকল ফুল রাখা আছে, সেখানে রজনীগন্ধা নেই। শুকিয়ে গেলেই তো ফেলে দিতে হয় বাসি ফুলগুলোকে। আমিও ফেলে দিয়েছি আমার বাসি স্বপ্নগুলোকে। জীবনটাই যে নকল, সংসারের সাজানো আসবাবের মতো। আমিও একটা অকেজো আসবাব হয়ে পড়ে আছি এক প্রান্তে। স্বপ্নরা এখন আমায় দেখে হাসে, খুব হাসে। আমিও হেসে তাদের বলি, স্বপ্ন যে শুধু স্বপ্নই থাকে, মনের কল্পনার জগৎটা যে মরীচিকা। বুঝিনি তো তখন, তাই তো হারিয়ে গেলাম বাস্তবের মরীচিকার অন্তরালে। তাই তো হারিয়ে গেলাম আমি বাস্তবের মরীচিকার অন্তরালে। ফাঁকি দিলাম আজকে একটু, ক্লান্ত হয়ে গেছি।
বেশি দিন আর পারবো না টানতে। আজকেই মনে হচ্ছিল যে ছেড়ে দিই, রোজ আর হবে না, হয়তো মাঝে মাঝে আসবো কখনো কখনো। অনেক কিছু করার কল্পনা ছিল, সবই কল্পনা থাকে, স্বপ্ন থাকে। কল্পনা স্বপ্ন ছাড়া কি মানুষ বাঁচতে পারে? শুধু রান্নাঘরে ছোট্ট একটা খোপের মধ্যে রান্না করে যাওয়া, স্বামী সন্তান শ্বশুরকে সব সময় সেবা করে যাওয়া হয় না। একটা জীবন লাগে, নিজের জন্য একটু সময় বার করতে হয়, একটু স্বপ্নগুলোকে একটু রূপ দিতে হয়। কেন দেব না? পুরুষরা দেয় না? তাদের স্বপ্নে রূপ দেয় না? আমরা মেয়েরাই কি সব শুধু বঞ্চিত হব? সব স্বপ্ন ভেঙে দুলিয়ে যাবে? অবশ্য সবার যায় না। যারা দাপুটে হয়, মেজাজি হয়, রাগ দেখাতে পারে, নিজের অধিকারটা অর্জন করে নিতে পারে, তাদের যায় না। আর যারা একটু নরম সরম হয়, নরম মাটিতে বেড়াল আছড়ায় বেশি, বলে না? এই আর কি, আমারও সেই দশা হয়েছে। রাখছি আজকে, হ্যাঁ, আবার পরে শোনাবো। ভালো লিখবো একটা।